বলে এভরিওয়ান, আজকে তোদের যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে পাই চিত্র বা পাই চার্ট। এখন তোরা জীবনে কোনোদিন পাই চিত্র বা পাই চার্ট সম্বন্ধে শুনিসনি। তো পাই চিত্র বা পাই চার্ট সম্বন্ধে জিজ্ঞেস করতে গেলে বা ব্যাখ্যা করতে গেলে তোকে আমি কি করে বলবো? মনে কর আমি তোদের এই ক্লাসে জিজ্ঞেস করলাম যে তোদের মধ্যে কে কে পাবজি খেলতে ভালোবাসিস, হাত তোল। হাত তোল। ভালোবাসিস না? কেউ তো ভালো পারিস। এই তো হাত উঠছে। কে 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 ফ্রি ফায়ার খেলতে ভালোবাসিস? প্লিজ সর্বনাশ, বিরাট জনপ্রিয়তা হয়ে যাচ্ছে ক্লাসরুমের মধ্যে। জিজ্ঞেস করলাম কে কে সিওসি খেলতে পারছে, ছোটবেলাকার খেলা আর কি। এখানে দুজন তিনজন চারজন হাত তুলছে। যাই হোক, মনে কর আমি যখন জিজ্ঞেস করলাম যে পাবজি খেলতে কে কে ভালোবাসিস, তখন হয়তো 10 জন হাত তুললো। সিওসি খেলতে কে কে ভালোবাসিস, তখন তো 5 জন হাত তুললো। ফ্রি ফায়ার খেলতে কে কে ভালো, তখন দেখা গেল 35 জন হাত তুলেছে। তো যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই যে হাত তুললো, আমি যে কাউন্ট করলাম, এটা আমি খাতায় কোথাও লিখলাম। এই যে খাতায় লেখাটাকে মানে আমি খাতার মধ্যে ডেটাটাকে তুলছি। সি তাহলে এরকম হবে, এখানে লিখেছি পাবজি কতজন না 10 জন, সিওসি 3 জন, তো ফ্রি ফায়ার 35। তো এরকম করে যে এই ডেটাগুলো খাতায় তুললাম, লিস্ট আপ করলাম, ঠিক? তো এই পুরো লিস্ট আপ করা বিষয়টাকে, চাপে তোলাটাকে, ডেটাটাকে যদি ডকুমেন্টেশন এইভাবে করি, যদি তাকে লিপিবদ্ধ এইভাবে করি একটা সার্কেলের মাধ্যমে, একটা বৃত্তের মাধ্যমে, তখন সেই বৃত্তের মাধ্যমে কোন একটা তথ্যকে প্রকাশ করাকে বলা হয় পাই চিত্র। কোন একটা বৃত্তাকার চিত্রের মাধ্যমে কোন তথ্যকে প্রকাশ করাকে বলা হয় পাই চিত্র। মানে ডকুমেন্টেশন করছিস তুই কোন ডেটাকে, দ্যাট ইজ কল্ড পাই চার্ট। ওকে, বৃত্তাকার ক্ষেত্রে চিত্র বলা যায়, কিন্তু আমরা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে পাই চিত্র নামেই পরিচিত হই। তো এখন আমি তোদের পাই চিত্র সম্বন্ধে যদি বলতে চাই, তোদের যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুকের একটি অঙ্ক আমি একদম 8 অঙ্কে আসছি। তোরা সবাইকে 8 অঙ্কটা দেখ একবার। কিছু চিত্র শিল্পীর নাম দেওয়া আছে। কিছুক্ষণ আগে যেমন তোদের পাবজি বা ফ্রি ফায়ার সম্বন্ধে জিজ্ঞাসা করছিলাম, সেরকম জিজ্ঞাসা করছি যে তোদের মধ্যে কে কে যামিনী রয়ের ছবি দেখতে পছন্দ করিস। তাদের মধ্যে দেখা গেল যে 150 জন হাত তুলেছে। কেউ কেউ নন্দলাল বসুর ছবি দেখতে ভালোবাসিস, তখন দেখা গেল 120 জন হাত তুলেছে। চিন্তামণি কর, ওনার হাত উঠলো 80 জন। এবং গণেশ পাইন, ওনার হাত উঠলো 100 জন। যামিনী রায়ের যে বাড়ি, তার বাড়ির ঠিক উল্টো দিকে হচ্ছে আমার মামা বাড়ি। ওনার আদি যে বাড়ি, মানে ছোটবেলা থেকে দেখেছি। যাই হোক, সেটা বড় বিষয়। তো তো আমি দেখ সেটাকে প্রথমে বইতে যে তথ্যগুলো দেওয়া আছে সেই অনুযায়ী এখানে ধর শিল্পীর নাম প্রথমে দেওয়া আছে যামিনী রয়। তাতে পছন্দ করেন 150 জন। তারপর মনে কর নন্দলাল বসু, ওনাকে পছন্দ করেন 120 জন। তারপর চিন্তামণি কর, ওনাকে পছন্দ করেন 80 জন। এন্ড গণেশ পাইন, ওনাকে পছন্দ করে 100 জন। এবার আমি দেখলাম যে টোটাল এই অডিটোরিয়ামে আমার 450 জন লোক ছিল, এবং 450 জনের মধ্যে আমি এরকম একটা রেসপন্স পেয়েছি যে যামিনী রায়কে পছন্দ করছেন 150 জন, তো নন্দলাল বসুকে পছন্দ করছেন 120 জন করে এমন ডেটা পেয়েছি। ঠিক, এখন বইতে দেওয়া আছে 450 জন এই অডিটোরিয়ামে বসেছিল। যদি দেওয়া নাও থাকতো, তোর পক্ষে কি বার করা সম্ভব ছিল না যে মোট দর্শক কতজন এখানে আছে? এগুলোকে যোগ করলে কি মোট দর্শকের সংখ্যাটা পেয়ে যাবো না আমি, রাইট? তো মোট দর্শক সংখ্যাটা পেয়ে যাবো। এক্ষেত্রে যোগ করলে 450 হচ্ছে, এবং 450 দেওয়াই ছিল আমার, রাইট? ওয়েল, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে পছন্দ যারা করে তাদের ভগ্নাংশ বা ফ্র্যাকশন। নাও তোরা ভাবছিস যে সেটা কি জিনিস। ব্যাপারটা হচ্ছে, আমি তোদের যদি প্রশ্ন করি যে এই ঘরে 450 জন বসে আছে, তার মধ্যে যামিনী রায়কে পছন্দ করেছে 150 জন, তাহলে বলতো মোট যে এখানে অডিয়েন্স আছেন, টোটাল যে অডিয়েন্স, সেই অডিয়েন্সে কত অংশ
I'm talking about the fraction, okay? তো কত অংশ যামিনী রয়কে পছন্দ করে? টোটাল কত? 450. যামিনী রয়কে পছন্দ করেন কতজন? 150. তাহলে আউট অফ টোটাল দ্যাট 450, মোট 450 জনের মধ্যে যামিনী রয়কে পছন্দ করেন 150 জন। সো দ্যাট ফ্র্যাকশন উইল বি 150 বাই 450, হ্যাঁ কি না? That is 1/3. That is 1/3, right? So এই ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে এটা লিখবো আমি ভগ্নাংশ। এটা লিখছি ভগ্নাংশ। ক্লিয়ার? ওকে। নন্দলাল বসুর ক্ষেত্রে আসি। 120 জন 450 জনের মধ্যে, ঠিক আছে? তুই এর ফ্র্যাকশনটা বার কর। চিন্তামণি কর 80 বাই 450, তুই এর ফ্র্যাকশনটা বার কর। গণেশ পাই 100 বাই 450, এই ধর দেওয়া আছে, এই ধর দেওয়া আছে। তো এখন এর পরবর্তী কি? একটা তো ফ্র্যাকশনস গুলো বার করছি আমি। ফ্র্যাকশন গুলো কি বার করেছিস? এটা কত হয়েছে? 0 0 কাটছে 3 4 12 3 4 45, তাই তো? আচ্ছা 0 0 কাটছে জাস্ট অনলি 8 বাই 45, এখানে 0 0 কাটছে 5 2s and 5 9s 2/9। এইগুলো আমার ফ্র্যাকশনস হলো। এরপরে কি করতে হবে? এরপরে here comes the most important word, that is central angle, কেন্দ্রীয় কোণ। Now what is কেন্দ্রীয় কোণ? একটা যদি সার্কেল থাকে, একটা বৃত্ত যদি থাকে, ডেফিনেটলি তার সেন্টার বা কেন্দ্রও থাকবে। এবং অ্যাকচুয়ালি তুই যদি আমাকে জিজ্ঞাসা করিস, আমি দেখ এখানে বলছি এই টোটাল অডিটোরিয়ামের মধ্যে টোটাল যে অডিয়েন্স আছে তার মধ্যে 1/3, এক্সকিউজ মি, জল। হ্যালো হ্যালো হ্যালো। তো আমি যদি জিজ্ঞাসা করি যে টোটাল এই টোটাল অডিটোরিয়াম তার মধ্যে কতজন, মানে কত অংশ, কত অংশের মনে যামিনীরা দখল করে বসে আছেন? 1/3 অংশ, রাইট? টোটালের মধ্যে 1/3 অংশ। এটা তো গেল অডিটোরিয়াম, টোটালি অডিয়েন্সের মধ্যে। নাও হোয়াটস অ্যাবাউট সার্কেলটার মধ্যে? বিকজ পাই চিত্র, দ্যাট পাই চার্ট ইজ অল অ্যাবাউট আ সার্কেল, রাইট? তো তোকে যেটা করতে হবে, তুই যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে নিজের মনের মতো করে একটা বৃত্ত বা সার্কেল ড্র করে নিতে হবে, রাইট? তার একটা কেন্দ্রও থাকবে, এই তার সেন্টারটা আছে। নাও এই বৃত্তটা কে আমি মনে করলাম 450 জন অডিয়েন্স। দ্যাট টোটাল area of that circle representing the total audience, right? এই বৃত্তটার মোট ক্ষেত্রফলটা is representing the total audience, means সমস্ত দর্শককে রিপ্রেজেন্ট করছে। এবার আমি কি বলেছিলাম? সমস্ত দর্শকের মধ্যে 1/3 অংশ মনে যামিনীরা জায়গা করেছেন। তাহলে এই সার্কেলে ওই 1/3 অংশ কতটা হবে সেটা আমি বুঝতে পারছি না, বিকজ এটা হচ্ছে টোটাল আমার অডিয়েন্স। তার মধ্যে তাহলে ওই এই সার্কেলের মধ্যে কত অংশ যামিনীরা পছন্দ করেন আমি কি করে রিপ্রেজেন্ট করব? সেইভাবে রিপ্রেজেন্ট করব যদি আমি একটা কোণ পেয়ে যাই। কি করে সেই কোণটা পাবো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে একটা সার্কেলে টোটাল অ্যাঙ্গেল কত ডিগ্রি হয় তার সেন্টারে? বলো শ্রুতি। 360 ডিগ্রি। ভেরি গুড, 360 ডিগ্রি বা 360 ডিগ্রি। একটা সার্কেলের সেন্টারে 360 ডিগ্রি অ্যাঙ্গেল অকুপাই করে, রাইট? তো এইবার 360 ডিগ্রি পুরোটা সার্কেল, তার মধ্যে কতটা যামিনীরা আমি কি করে বার করব? জাস্ট অনলি লাইক দিস,
360 ডিগ্রি ইনটু 1/3 যদি করি you will have the answer 120 ডিগ্রি। তার মানে একটা সার্কেলের সেন্টারে যদি 120 ডিগ্রি আঁকতে পারি, তার যে বৃত্তকলা বা তার যে সেক্টরটা হয়, that will represent those persons যারা কিনা জামিনী রায়কে পছন্দ করছেন। আমি বোঝাতে পারলাম? ছবির মধ্যে দেখা একটু সি কি করবি, একটা স্কেল বসাই ফার্স্টে, স্কেল বসে সেন্টার থেকে একটা রেফারেন্স লাইন ড্র করে দিবি, ঠিক আছে? সেন্টার থেকে এত অবধি স্কেল দিয়ে লাইন টেনে নিবি। প্রোটেক্টর আছে কারোর কাছে প্লিজ? থ্যাংক ইউ সো মাচ। সি সেন্টার থেকে আমি একটা লাইন ড্র করলাম, একটা রেডিয়াস ড্র করলাম, জাস্ট স্কেল দিয়ে জুড়ে দিলাম। তারপরে as that 120 degree angle is representing those persons যারা কিনা জামিনীকে পছন্দ করছেন, সেটা আমি কি করে করব? সি ফলো মাই হ্যান্ড। সেন্টারে ঠিক এইভাবে আমি চাঁদাটা বসালাম, চাঁদা বসিয়ে এখান থেকে দেখ 120 ডিগ্রি হচ্ছে এইখানটায়, এই ফুটকি দিলাম, দিয়ে এইটা আর এইটা জয়েন করে এই বর্ধিত করলাম। এই যে সেক্টরটা হলো এই অঞ্চলটা, এইটা এই সেক্টরটা, এইটা হচ্ছে আমার জামিনী রায়কে পছন্দ করা মানুষ, এই সেক্টরটা। বুঝতে পারছি ব্যাপারটা? একটা রেফারেন্স লাইন ড্র করে দেবো সেন্টার থেকে, তারপর প্রথম যে অ্যাঙ্গেলটা বেরিয়েছে সেই অ্যাঙ্গেলটা এখানে বসিয়ে, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হলো? 120 ডিগ্রি। নাও বাকিগুলো কি করে করব দেখে নে। এটা 4/15 ফ্যাক্টরটা হয়েছিল তো, এবার 360 ডিগ্রি ইনটু 4/15 করলাম, রাইট? এটা ক্যালকুলেট করতে এটা কত ডিগ্রি হচ্ছে? 8/45, সরি। সেম ভাবে এটাকেও 360 ডিগ্রি ইনটু 8/45, এটা ক্যালকুলেট কর। 360 ডিগ্রি ইনটু 2/9, ঠিক আছে? তাহলে এটা হলো 80 ডিগ্রি। কত দিয়ে যাচ্ছে? এটা 8 দিয়ে, 8, তাহলে এটা 64 ডিগ্রি। That is 96 degree. Okay, so now see, খুব মন দিয়ে দেখ। হ্যাঁ, এবার তোর এইটা হচ্ছে তো রেফারেন্স লাইন। আমার হাতটা খুব ভালো করে ফলো কর, এটা তো রেফারেন্স লাইন। তোকে ড্র করতে হবে 96 ডিগ্রি। এই আমি প্রোডাক্টটা বা চাঁদাটা নিলাম, সি কিভাবে বসাচ্ছি দেখ। এইটা সেন্টারে এইভাবে বসিয়েছি, ভালো করে ফলো কর। সেন্টারে বসানোর পর 0 থেকে শুরু হচ্ছে তো, 0, 10, 20, 30, 40, 50, 60, 80 and 90, 96 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি 96 ডিগ্রি দেখতে পাচ্ছি এইখানটাতে এক্স্যাক্টলি। ওহো, তো দেখ এইটা যে 96 ডিগ্রি হয়, এইটা আর এইটা এই ধরে শেষ অবধি আমি বর্ধিত করলাম। অন্য একটা মার্ক করবি, দিয়ে দিলাম নন্দলাল বসু কে পছন্দ করা মানুষ, তারা এই ঘরটাকে রিপ্রেজেন্ট করছে। তারপরে আছে 64 ডিগ্রি। এবার 64 ডিগ্রি, এবার এই হচ্ছে রেফারেন্স লাইন। ওকে, স্কেল এক প্রোডাক্টরটা এখানে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে এই বেসের উপর বসালাম, ঠিক আছে? এখান থেকে দেখ 0, 10, 20, 30, 40 করে 64 ডিগ্রি এইখানে হচ্ছে। এবার তুই এই পাশ থেকে যেন কাউন্ট করে ফেলিস না। আমি দেখ পুরো এইভাবে ঘুরছি, দেখতে পাচ্ছিস তো, অ্যান্টি ক্লকওয়াইজ। তো এবার
এইটা আর এইটা এই আমি কানেক্ট করলাম, এটা মার্ক করলাম। তাই তীরগুলো তুই এরম ওরম এরম দিবি না, সব তুই দেখ এই ভূমির সাথে সমান্তরালি হচ্ছে, হরাইজন্টালি হচ্ছে, ওকে সব কটা। তো এবার দেখ আমি এটাকে এই দিলাম, দেখতে পাচ্ছিস হরাইজন্টালি করেছি আমি। এটা হচ্ছে চিন্তামণি দে, চিন্তামণি কর, সরি মাই মিস্টেক, সো সরি। চিন্তামণি কর কে পছন্দ করা লোক সংখ্যা, ঠিক আছে। এবার the last one was 80 ডিগ্রি। তুই যদি পারফেক্টলি আঁকিস, তুই চাঁদার এখানে বসাবি and you will have your answer that 80 ডিগ্রি হয়েছে। যদি আমার এখানে কমে গেছে, আমি এটা হাত দিয়ে করেছি সেই কারণে, রাইট। তো চাঁদার বসে নির্ভুল ভাবে করবি, তাই এই লাস্টেরটা করার দরকার নেই, কারণ এই ঘরটা হিসেব মতো তুই যদি প্রপারলি এঁকে থাকিস তাহলে তোর 80 ডিগ্রি হওয়া উচিত, কেমন। তো এবার সেটাকে মার্ক করে দিস, কিছু একটা হবে। ধর আমি করলাম, এই টিপ দিলাম, দিয়ে লিখলাম গণেশ পাইনকে পছন্দ করা মানুষ, ঠিক আছে। তোরা এই তো অ্যাঙ্গেলটা এখানে ড্র করতে পারিস, নাও করতে পারিস, কোনো ব্যাপার না। তবে যেটা করতেই হবে, খুব ভালো করে দেখ, তুই একটা বড় স্কেল দিতে পারবি, দেখ আরে শেখাচ্ছি তোকে, এই লেভেলিং গুলো করতে হবে। কি করে করবি, তোর এই স্কেলটা বসাবি, ঠিক আছে, খুব মন দিয়ে শোন। স্কেলটা বসিয়ে প্রতি 2 সেন্টিমিটার অন্তর একটা দাগ দে, 1 সেন্টিমিটার গ্যাপ দে, আবার 2 সেন্টিমিটার দে, 1 সেন্টিমিটার গ্যাপ দে, 2 দিয়ে 1 গ্যাপ দিয়ে এই করবি, ওকে। এবং তারপর ওপাশেও যদি আমি যেহেতু হাত এখান থেকে 2 মেপে করিনি, তাই আমার হয়তো নাও মিলতে পারে একটু, ওপাশেও তুই এক্স্যাক্টলি সেই কাজটাই করবি যেটা এখানে মাত্র করেছিস। কি করবি, 2 করলি গ্যাপ দিবি, 2 করলি গ্যাপ দিবি, আগে সেম প্রসেস ফলো করছিস, সেম প্রসেস ফলো করছিস, ঠিক আছে। তারপর এরকম করে বসিয়ে এই এই আমি এটা হাতে করে দিচ্ছি, সুন্দর করে লেভেলটা হয়েছে। হাত দিয়ে করে বক্সে বাঁধে দেখতে লাগতো, প্রথমে এটা আছে, তারপর এটা আছে, তারপর এটা আছে, তারপর এটা আছে। এটা হচ্ছে আমার যামিনী রায়কে পছন্দ করা মানুষ, ঠিক তো। তারপর হচ্ছে এটা নন্দলাল বসুকে পছন্দ করা মানুষ, চিন্তামণি করকে পছন্দ করা মানুষ, and last but not the least গণেশ পাইনকে পছন্দ করা মানুষ। এই হলো তো কমপ্লিট পাইচিত্র। বা এখানে একটা কথা লেখা বাকি আছে, এটা বলা সেন্ট্রাল অ্যাঙ্গেল বা কেন্দ্রীয় কোণ, সেন্ট্রাল অ্যাঙ্গেল বা কেন্দ্রীয় কোণ, ঠিক আছে। তাহলে আমি আরো একবার বলে দিই, পুরো ব্যাপারটা জিস্ট করে দিই। তোকে যে র ভেক্টরটা দেওয়া থাকবে, এখানে সমষ্টিতে 450 দেওয়া ছিল, ওয়েল যদি না থাকে তুই জাস্ট এটা যোগ করে নি ফার্স্টে, কারণ এই 150 কার মধ্যে এই যে আমি 450 আউট অফ 450 লিখেছি, আমি জানতাম বইতে দেওয়া ছিল 450, যদি না দেওয়া হতো কি লিখতে পারতাম না, কি করে লিখতাম, জাস্ট ইউ হ্যাভ টু অ্যাডিশন অন, রাইট। তো আমি এটাকে যোগ করে দেবো প্রত্যেকটাকে, করে যেটা आंसर আসবে সেইটা বাই সেইটা, 150 বাই সেইটা, 120 বাই সেইটা, 80 বাই সেইটা, 100 বাই সেইটা করে ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ফ্র্যাকশনস। নাও যে ভগ্নাংশগুলো তুই পেয়ে গেলি, প্রত্যেকটাকে 360 ডিগ্রি দিয়ে গুণ কর,
you will have the central angles, কেন্দ্রীয় কোণগুলো তুমি পেয়ে যাবে। কেন 360 ডিগ্রি গুণ করছি? একটা বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। একটা বৃত্ত সেন্টারেতে 360 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করা যায়, ঠিক আছে, ক্রেডে। তো এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। তারপর কি নিজের মনের মতো করে সার্কেল ড্র করবি। আমি বলবো তোরা 5 সেন্টিমিটার মাপ নিয়ে সার্কেল ড্র করবি। একটা কম্পাসে 5 সেন্টিমিটার ধর, তোরা গোল করে পাকিয়ে দে, সার্কেল ড্র হয়ে গেল। একটা রেফারেন্স লাইন ড্র করে দিই ফার্স্টে, তারপর তুই অ্যাঙ্গেল গুলো পরপর ড্র করতে থাকবি। বুঝতে পেরেছিস? সি কত অঙ্কটা হবে সেটা? 5 অঙ্কটা। 5 অঙ্কটা একজন বিক্রেতা, একজন দোকানদার, সে পাউরুটি বিক্রি করে। তো স্লাইস পাউরুটি বিক্রি করেছে, করে 320 টাকা পেয়েছে টোটাল। সরি, সাধারণ পাউরুটি। স্লাইস পাউরুটি বিক্রি করে টোটাল 100 টাকা বিজনেস করেছে, 100 টাকা পেয়েছে। কেক বিক্রি করেছে 160 টাকা, টোটাল কেক বিক্রি করেছে 160 টাকা, এবং বিস্কুট করেছে 140 টাকা। এখন তার সারা দিনের ব্যবসা কতটা হলো যদি দেখা যায়, তাহলে এটা তার মোট বিক্রয় হচ্ছে এই সব কটা সমষ্টিত। কোন কোন অঙ্কেতে এই টোটালটা দেওয়া থাকবে, কোন কোন অঙ্কে তো টোটালটা দেওয়া থাকবে না, এবং তোকে নিজেকে বার করে নিতে হবে বলেছিলাম। তো এই টোটালটা দেখ, এক্ষেত্রে দেওয়া নেই যে কত টাকা ব্যবসা করেছিল, তাই আমি টোটাল তার সেলিং, টোটাল বিজনেস কত টাকা সেদিন সারাদিনে হয়েছিল সেটা আমি বার করলাম এইভাবে অ্যাড করে, রাইট? আচ্ছা, হ্যালো, ওয়েল, তো এবার এই 720 টাকা বিজনেস সে করেছিল টোটাল, রাইট? আচ্ছা, এবার আমি যেটা বলছিলাম, কি বলছিলাম, যে আমাকে দেখতে হবে টোটাল বিজনেস 720 টাকা, তার মধ্যে 320 টাকা শুধুমাত্র সাধারণ পাউরুটি বিক্রি করেছে। এই ঘরে টোটাল মনে করো 100 জন স্টুডেন্টস আছে, তার মধ্যে আমি জিজ্ঞেস করেছিলাম যে পাবজি কতজন খেলতে ভালোবাসে, তাদের মধ্যে হাত তুলেছিল হয়তো 20 জন। তাহলে আমি যদি প্রশ্ন করি যে টোটাল স্টুডেন্টের কত অংশ পাবজি খেলতে ভালোবাসে, your answer should be কি হবে? 20 by 100। সবাই বলছে না, কিন্তু সবাই পার্টিসিপেট করে ক্লাসের মধ্যে। 20 by 100 মানে টোটাল স্টুডেন্টস 100, তার মধ্যে 20 জন পাবজি খেলতে ভালোবাসে, তাহলে 20 by 100, 100 জনের মধ্যে 20 জন, 100 জনের মধ্যে 20 জন, আউট অফ 100 20 স্টুডেন্টস যারা কেউ পাবজি খেলতে ভালোবাসে। যদি এখন জিজ্ঞেস করি সিওসি খেলতে কতজন ভালোবাসে, হাত উঠলো 5 জন। ঘরে ছিল 100 জন স্টুডেন্টস, তার মধ্যে 5 জন সিওসি খেলতে ভালোবাসে, তাহলে কত অংশ সিওসি খেলতে ভালোবাসে? 5 by 100। তুই আনসার করছিস না? তোরা দুজন, হ্যাঁ বল। 5 by 100, তাই তো, তাই 1 by 20। তাহলে টোটাল স্টুডেন্টস এর 1 by 20 পার্ট তারা কিন্তু সিওসি খেলতে ভালোবাসে। তো এরকম করে ফ্র্যাকশন বা ভগ্নাংশ বার করা যায়, কত অংশটা বার করা যায়, টোটালটা কত অংশ, হাউ দ্যাট পার্ট, যে টোটালটা কি পার্টে আমার সিওসি খেলতে ভালোবাসে, কি পার্টে আমার পাবজি খেলতে ভালোবাসে। ঠিক একই রকম ভাবে টোটাল বিজনেস 720 টাকা হয়েছিল, তার মধ্যে সাধারণ পাউরুটি বিক্রি করেছে 320 টাকা। তাহলে টোটাল বিজনেসের কত অংশ সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে? টোটাল বিজনেস 720, সাধারণ পাউরুটি বিক্রি 320, তাহলে তার অংশ কত? এই ভগ্নাংশ বার করছি, ফ্র্যাকশন 320 বাই 720, 4 বাই 9, 4 বাই 9। এরকম করে প্রত্যেক কটা ভগ্নাংশ বা ফ্র্যাকশন আমাকে বার করতে হয়। যেমন বলেছিলাম কি, তাহলে স্লাইস পাউরুটি তার বিক্রি হচ্ছে 100 টাকা, টোটাল বিজনেস 720 টাকা, তাহলে এইটা হচ্ছে এক্স্যাক্টলি 100 বাই 720, তাহলে 5 বাই 36, 5 বাই 36। এখানে 160 আছে, তাহলে 160 বাই 720, রাইট? তাহলে 2 বাই 9 কোনাপতি, এটা হচ্ছে 140 বাই अगेन 720, রাইট? তাহলে এটা হচ্ছে 7 বাই 36। এই হলো আমার ফ্র্যাকশনস গুলো পেলাম। এখন যেটা বলছিলাম, এই ফ্র্যাকশনস গুলো কোথায় কাজে লাগবে, কোথায় কাজে লাগবে? আমি কি বলেছিলাম, একটা বৃত্তের মধ্যে, এটা তো একটা লিস্ট,
এরকম লিস্ট আমরা বাড়িতেও পাই, আমাদের বাড়িতে বাবা মা মায়েরা ওনারা যখন সকালে বাজারের জন্য রেডি হন তখন এরকম লিস্ট লেখা হয় না যে আলু 4 কেজি, চাল 10 কেজি, পটল 2 কেজি, হ্যাঁ কি না? এই লিস্টটাই হচ্ছে এই লিস্টটা, ঠিক আছে? তো ওই লিস্টটাকেও কিন্তু পাই চার্টে কনভার্ট করা যায়। এক্স্যাক্টলি যে কোনো লিস্ট তুই কিন্তু ডকুমেন্টিং করতে পারিস পাই চার্টের মাধ্যমে আর সার্কেলের ভেতরে। নাও তুই লিস্টটাকে তোর ক্লাসে আসিস তো, হ্যাঁ, ওই লিস্টটাকে যদি তুই পাই চার্টে কনভার্ট করতে চাস, নাও হোয়াট ইউ নিড, আমি বললাম যে বৃত্তটার কত অংশ স্লাইস সাধারণ পাউরুটি, বৃত্তটার কত অংশ স্লাইস পাউরুটি, যদি এইসব প্রশ্ন করতে থাকি কত অংশ তুই বলছিস সেটা আবার কি রকম ব্যাপার, কত অংশ? বলি পিৎজা খাস, খেতে ভালোবাসিস? পিৎজা খেতে ভালোবাসিস না? খাইনি কম, বোঝো কেন খেতে ভালোবাসি না। ওয়েল, কে কে পিৎজা খেতে ভালোবাসিস? বাহ, যা একটা পিৎজা নিয়ে আয়, হবে না পিৎজা ফিস্ট? জার্মানি ফিস্ট হয়, পিৎজা ফিস্ট। এখন তোরা সব মডার্ন ছেলে মেয়ে, তোরা এখন ঝালমুড়ি কি স্যার ঝালমুড়ি কুসব লাইক দ্যাট ঝালমুড়ি। তো যাই হোক, মজা করছিলাম। পিৎজা যখন আসে দেখিস পিৎজা স্লাইস করা থাকে, কাটা থাকে, পুরো পিৎজাটা টুকরো টুকরো ভাগ করা থাকে, একটা স্লাইস তুই তুলে নিস। কিরকম দেখতে হয় সেটা? এরকম ত্রিভুজের মতো, এইরকম দেখতে হয়, হ্যাঁ কি না? এইরকম দেখতে হয়, এইটাকে বলা হয় স্লাইস। তো এইটা তুই যদি বৃত্তে কনভার্ট করিস তাকে বলা হয় বৃত্তকলা, আর ইংলিশে বলা হয় সেক্টর। সেক্টর মানে অ্যাকচুয়ালি তো পিৎজাটা দাঁড়া ভালো করে দেখিয়ে দিই, অ্যাকচুয়ালি তো পিৎজাটা এরকম ছিল হয়তো, তার মধ্যে তুই হয়তো পেয়েছিস এই অংশটা, এটাকে বলা হয় সেক্টর বা বৃত্তকলা। এবার এইসব শেখানোর পরে তোদের বাড়িতে যখন পিৎজা দাও 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 স্কেলে দাও, দেখি তো আমি স্লাইসটা কত অংশ পাচ্ছি পিৎজাটা, মেপে দেখি আমি কেন্দ্রীয় প্রোডাক্টটা নিয়ে এসে বসাচ্ছি ওখানে, চাঁদাটা বসে বলছে বাবা আমি না 30 জিবি খেলাম বুঝলে, তারপর দেখি আমার চাকরি চলে গেছে, কার কাছে অঙ্ক করাচ্ছি ছেলেকে, পিৎজা অর্ডার করেছি খাবে বলতে হাই হাই করে রান্না করেছে ছেলে বাপে প্রোটেক্টর চাঁদা বলছি ভালো আমি টোটাল পিৎজার এত অংশ খেয়েছি, হোমওয়ার্ক দেবো নাকি? গাড়ি বল বাবা স্যার হোমওয়ার্ক দিয়েছে আজকে কিন্তু পিৎজা অর্ডার করতে হবে, তারপরে আমার চাকরি যাতে নিশ্চিত হয়। এই কেমন স্যার পিৎজা অর্ডার করতে হয় হোমওয়ার্ক করার জন্য? তোদের কিচ্ছু বিশ্বাস নেই, বাড়ি থেকে সেটাই হয়তো বলবি। আমার মতে বন্ধু ভেঙে যে কি কি ঘটে সেটা আমি জানি। এই লকডাউন আছে বাবা বাবা আমাকে এসে গার্জেন জিজ্ঞাসা করছেন যে বাবা আচ্ছা অর্ণব তুমি কি বলেছো যে ওই কি আইফোন নাকি কেনার কথা? আমি কি হ্যাঁ আইফোন কেনার কথা আমি বলেছি, হ্যাঁ এসএমএস আপনি সময় এসেছেন উনি, এরকম কথা কেন বলবো? বললো যে তুমি যেভাবে করাচ্ছ ওই সিস্টেমে একমাত্র আইফোনেই নাকি হওয়া সম্ভব। আজি ভোজ মানে ওর আইফোন পছন্দ, আইফোন কিনতে হবে, আমার মাথায় বন্ধু হয়ে গেছে, মানে আমার ঘাড়ে বন্ধু হয়ে গেছে যে অর্ণব স্যার বলেছে যে এই অর্ণব স্যারের অনলাইন ক্লাস করার জন্য আইফোন কিনতে হবে। এইসব তো এইসব ছেলে মেয়ে আমার সংসার, তুই বোঝ একবার। বাড়ি গিয়ে পিৎজা অর্ডার করে বলেছে স্যার আমি জানি না, স্যারই বলেছেন যে হোমওয়ার্ক দিয়েছে পিৎজা অর্ডার করবে, দুটো অংশ খেয়ে বলবে কত খেয়েছো কত অংশ খেয়েছো, বিশ্বাস নেই। যাই হোক বাবা করিস না, আমার চাকরি চলে যাবে তাহলে। যাই হোক তো এই যে ঘটনাটা বললাম এইটা যদি জিজ্ঞাসাই সত্যি করি আমি, কি করে করছি সত্যি করিস না, যে পিৎজাটা তুই কত অংশ খেয়েছিস, তখন তুই কি করবি জানিস? একটা বৃত্তের কেন্দ্রে টোটাল কত ডিগ্রি কোণ তৈরি হয়? 360 ডিগ্রি, 360 ডিগ্রি বলেছিলাম। এবার তুই যেটা করবি, তুই এই যে স্লাইডটা খেয়েছিস তুই চাঁদা দিয়ে ভেবে দেখে এটাকে তোর 30 ডিগ্রি, ঠিক আছে, সেন্টারে 30 ডিগ্রি, তাহলে টোটাল 360 ডিগ্রি। তুই তার মধ্যে যে স্লাইসটা খেয়েছিস সেটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে তুই পিৎজাটা 1/12 অংশ খেয়েছিস, তুই পিৎজাটা 1/12 অংশ খেয়েছিস, বুঝতে পারছিস ব্যাপারটা? এখন তুই মনে কর
এরকম একটা স্লাইস খেলি, দ্যাট ইজ 90 ডিগ্রি 90 ডিগ্রি, তখন তুই পিৎজাটা 90 বাই 360 ডিগ্রি, 360 ডিগ্রি তো 360 ডিগ্রি মানে 1/4 একের 4 অংশ পেয়েছিস পিৎজাটা, বুঝতে পারছিস ব্যাপারটা? সেই রকম ভাবেই তার মানে আমি যদি বার করতে চাই যে সাধারণ পাউরুটি টোটাল এই বৃত্তটা কত অংশ অকুপাই করছে, কত অংশ দখল করছে, তখন তোকে একটা কেন্দ্রের এই কোণটা প্রয়োজন। তো তুই যদি বলিস যে স্যার একবার কেন্দ্রের কোণটা দিয়ে আমি এক্ষুনি বার করে দিচ্ছি, হ্যাঁ কি না? তো এই কেন্দ্রের কোণটা কি করে বার করবি? আর এই কেন্দ্রের কোণটার নামই বা কি? এই কেন্দ্রে যে কোণটা সম্বন্ধে বলছিলেন 30 ডিগ্রি 90 ডিগ্রি, ঠিক আছে, সেইটাকে বলা হয় কেন্দ্রীয় কোণ, কেন্দ্রীয় কোণ বা সেন্ট্রাল অ্যাঙ্গেল, কেন্দ্রীয় কোণ বা সেন্ট্রাল অ্যাঙ্গেল। তো 4/9 তো আমার ভগ্নাংশ হয়েছে, কিচ্ছু না, সবকটা ভগ্নাংশ বার করেছিস, বাস এবার তোকে যেটা করতে হবে 360 ডিগ্রি ইনটু 4/9, 360 ডিগ্রি ইনটু 5/36, 360 ডিগ্রি ইনটু 2/9, 360 ডিগ্রি ইনটু 7/36। এইগুলো যখনই করবি তুই সবকটা ক্ষেত্রে বৃত্তটার কত কত অংশ ও অকুপাই করবে সেই আনসারগুলো পেয়ে যাবে। You will have the central angles, কেন্দ্রীয় কোণগুলো পাবি। তুই আছিস ক্লাসে তো? কেন্দ্রীয় কোণগুলো পেয়ে যাবে। চেক কর। 4 হ্যাঁ, মানে 40 160 ডিগ্রি, গুড। এটা দেখ, সরি 50 ডিগ্রি এমনি যাচ্ছে তো, এটা একই না? এটা হচ্ছে 80 ডিগ্রি, এটা হচ্ছে 70 ডিগ্রি। নাও এই যে অ্যাঙ্গেলস গুলো পেলি, সেই অ্যাঙ্গেলস গুলো নিয়ে কি করতে হবে সেটা তোদের মনে প্রশ্ন আসছিল। আমি কি বলেছিলাম? সি একটা বৃত্ত অঙ্কন করেছিলাম, তাই তো? আমি বললাম আমার ছেলেমেয়েদের যে এই বৃত্তটা ব্যাসার্ধ 5 সেন্টিমিটার কম্পাসে মাপবি, মেপে এখন বসে বড় করে বৃত্ত অঙ্কন করে দিবি। বৃত্ত অঙ্কন করার পর যেটা বলেছিলাম যে এরকম একটা ব্যাসার্ধ অঙ্কন করে নে, ড্র করে নে, করে তারপর তুই এই যে চাঁদা আছে, এই চাঁদাটায় প্রথম অ্যাঙ্গেলটা কত ডিগ্রি আছে? 160 ডিগ্রি। প্রথমটা 160 ডিগ্রি আছে। কি কি অ্যাঙ্গেল গুলো আছে? 160 ডিগ্রি আছে, 50 ডিগ্রি আছে, 70 ডিগ্রি আছে। এই 160 ডিগ্রি বসিয়েছি, এই কম চাঁদা বসালাম, ঠিক আছে? 10 20 করে 90, তাই তো? করতে করতে 150 করে এখানে যখন এলো, এটা হচ্ছে আমার 160 ডিগ্রি মাপ দিয়েছি, দিয়ে এইটা আর এইটা এই যুক্ত করে বর্ধিত করলাম। এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আনলাম বলতো? 160 ডিগ্রি। আমি এটা মার্ক করে দেবো। এইটা হচ্ছে আমার সাধারণ পাউরুটির ঘর, বুঝতে পেরেছি? এইটা ওয়েল, তারপরে 50 ডিগ্রি। এই পয়েন্টটা কি করতে হবে? খুব ভালো করে দেখ, এখানে যোগযোগ পুড়িয়ে ফেলে। এক্সকিউজ মি, চাঁদা নিয়েছি, এই যে লাইনটা এবার পেলাম, এই লাইনে খুব ভালো করে খেয়াল কর, হাতটা ফলো কর। এই লাইনে চাঁদাটা এখানে বসিয়েছি, সেন্টারের সঙ্গে কেন্দ্রের সাথে পয়েন্টে মিলিয়েছি। কেন্দ্রের কোণ তো 50 ডিগ্রি, তো এখান থেকে দেখ 0 10 20 30 40 50, রাইট? তাহলে দেখ এই আমার 50 এর ডট দিয়েছি, এইটা আর এইটা যুক্ত করে বর্ধিত করলাম, ঠিক আছে? একটা মার্ক করলাম এইভাবে। তারপর একটা স্লাইস পাউরুটি ছিল তো, এর নাম দিলাম স্লাইস পাউরুটি। তারপর 80 ডিগ্রি আছে, এই লাইনটা পেয়েছি, সেন্টার এটা, এই চাঁদাটা বসালাম। কি চাঁদা এটা বসিয়েছি,
দেখতে পাচ্ছিস তোরা? দেখ 10 20 এরকম করে কাউন্ট করতে হবে, এই পাশে এরকম কাউন্ট করতে যাস না, ঠিক আছে? এই পাশ থেকে 10 20 30 40 50 60 70 80, ঠিক আছে? এইটা আর এটা যুক্ত করে বর্ধিত করলাম, ঠিক আছে? মনে কর সাইন দিচ্ছে এটা, এরকম দিলাম, তার নাম কি ছিল? কে। তুই যেন তীরটা এরকম করে নিচে লিখবি না, এরকম করে উপরে লিখবি না, সব কিন্তু ভূমির সাথে প্যারালাল থাকবে। বেস যদি এরকম হয় হরাইজন্টাল থাকছে, বুঝতে পারছিস? হরাইজন্টাল, পুরো লাইনটা স্ট্রেট থাকছে, এরকম থাকবে। তাই দেখ আমি এই করে এই করলাম, ঠিক আছে? এইভাবে লিখবো জিনিসটা, কি লিখবো? কেক। কেক। আমি এরকম করে লিখলাম না কেকটা, ভালো করে ফলো করিস, ওকে? এন্ড লাস্টে যেটা পড়ে আছে বিস্কিট, তার জন্য কিন্তু আর চাঁদা দিয়ে মাপতে হয় না। তুই যদি পারফেক্টলি ড্র করে থাকিস, তুই এখানে চাঁদাটা বসিয়ে দেখ এইভাবে, ভাতটা ফলো কর প্লিজ। এই চাঁদাটা ফেলবো আমি, ফেলে আমার 70 ডিগ্রি তো, সি 10 20 30 40 50 60 70, একদম পারফেক্টলি মিলে গেছে, পারফেক্টলি মিলে গেছে, বুঝতে পারছিস ব্যাপারটা? আর এটা হচ্ছে 70 ডিগ্রি, এটা তাহলে আলাদা করে কিছু করতে হবে না, রাইট? তো এটা আমি এটা আমরা মার্ক করে দিলাম, বেশি ঘন ঘন করতে হবে, 4 10টা 8 10টা দিয়ে দিলেই হবে, ভাগ ভাগ করে, ঠিক আছে? এই দিয়ে দিলাম, দেখলাম বেসকে। সি পুরো চার্টটাকে আমি আমার এই সার্কেলের মধ্যে কনভার্ট করেছি, বুঝতে পেরেছিস? যার মধ্যে এই অ্যাঙ্গেলটা সবাই বলতো কত ডিগ্রি অ্যাঙ্গেল ছিল? 60 ডিগ্রি। তারপরের অ্যাঙ্গেলটা, 3 ডিগ্রি। তারপরটা, 80 ডিগ্রি। তারপরটা, 70 ডিগ্রি। এক্স্যাক্টলি, বুঝতে পেরেছিস? এবার তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বড় স্কেল পাওয়া যায়, থ্যাংক ইউ, খুব ভালো করে খেয়াল কর, একটা বড় স্কেল নিবি, মানে সুন্দর করে কি করে করার রাস্তাগুলো শেখাচ্ছে আমি, কেমন? বড় স্কেল নিয়ে এই বড় স্কেল বসিয়েছিস, উপর থেকে 2 সেন্টিমিটার টানবি, 1 সেন্টিমিটার গ্যাপ দিবি, 2 সেন্টিমিটার টানবি, 1 সেন্টিমিটার গ্যাপ দিবি, 2 সেন্টিমিটার টানবি, 1 সেন্টিমিটার গ্যাপ দিবি, বলে আমরা 4টে ঘর টানবি, কারণ 4টে সাবজেক্ট ছিল, ঠিক আছে? করার পরে একটু গ্যাপ দিয়ে আবার সেই একই কাজ করতে হবে, এগুলো করতে দেখতে সুন্দর লাগে। 2 সেন্টিমিটার গ্যাপ দিলাম, 1 সেন্টিমিটার গ্যাপ দিলাম, 2 সেন্টিমিটার টানলাম, 1 সেন্টিমিটার গ্যাপ দিলাম, 2 সেন্টিমিটার টানলাম, 1 সেন্টিমিটার গ্যাপ দিলাম। আমার এখানে এটা 2 সেন্টিমিটার না, জাস্ট তোদের বোঝানোর জন্য বলছি, এটা আমি নিজের মতো করে আঁকছি। করার পর এই স্কেলটা বসিয়ে, কেউ কথা বলিস না, এই টানলাম, আবার এই স্কেলটা বসিয়ে এটা টানলাম, দেখ বক্সটা কত সুন্দর হচ্ছে। এটা যখন তুই বসে বসে করবি, এত সুন্দর দেখতে হয়ে যাবে বক্সটা, বুঝতে পেরেছিস? তারপর আবার এই মাপটা কর, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা, হলো? আবার স্কেল দিয়ে লাইনটা আমি যা কিছু করবো সব স্কেল দিয়ে, ঠিক আছে? প্রথমটা ছিল, এটাকে লেবেলিং বলা হয়, এটাকে বলা হয় লেবেলিং। যখন ভূগোল পড়বি, ভূগোলে এটা প্রায় দেখতে পাবি ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে। তারপরে আছে স্লাইস পাউরুটি, তারপরে আছে কে, তারপরে আছে বেসকেট, ঠিক আছে? সেই যে চারটা আমার টোটাল ছিল, লিস্টে ছিল, সেইটাকে ডকুমেন্টিং করেছি আমি সার্কেলের মধ্যে। এই পুরো ব্যাপারটাকে বলা হয় পাই চার্ট, পাই চিত্র, পুরো ব্যাপারটাকে বলা হয়, ঠিক আছে? তো তোরা যখন খাতাটা দেখতো প্লিজ, তোরা যখন এই খাতা করবি, সব সময় যেটা করবি সেটা তোর পাই চার্টটা, যেটা মানে এই যে, সরি পাই চার্ট না, এই যে লিস্টটা, এই লিস্টটা একটা পাতায় করবি, নয় তুই এই পাতায় করছিস, নয় এই পাতায় করছিস, আর এই সার্কেলটা অন্য পাতায় করবি। যদি এই পাতায় লিস্টটা বানাস তাহলে এই পাতায় সার্কেল করছিস, তুই এই পাতা লিস্ট বানালে এই পাতা সার্কেল করছিস। আর যদি তোর হাতে লেখা সুন্দর হয়, তুই যদি এক পাতা ধরাতে পারিস তাহলে খুব ভালো, কিন্তু পাতা উল্টাবে না খবরটা,
এই পাতা থেকে এ পাতায় আসবে না। নয় তুমি একটা পাতা ধরতে পারলে ধরো, একটু চাপ আছে একটা পাতা ধরানোটা, খুব অপরিষ্কার হয়ে যায়, ঠিক আছে, ধরতে পারলে তো কোনো অসুবিধা নেই। আমার বেস্ট আইডিয়া হচ্ছে এক পাতা আমি লিস্ট করব আর এক পাতা আমি পাই চার্টে ড্রপ করব। বুঝতে পারলাম ব্যাপারটা? সব ক্লিয়ার? সেই হচ্ছে ঘটনা। তো তোদের দেখবি এইরকম হুবহু একই অঙ্ক আছে, যেটা বলেছিলাম 5 6 7 8, 5 6 7 8 হুবহু একই অঙ্ক। তো 5 6 7 8 করতে হবে, পারবি তো? চল।